গ্রহের থেকে ভিন দেশে গুনে বয়লার নামের হুজুর নিয়ে আসে, যার ডিগ্রি সম্পর্কে নলেজ নাই, আমল সম্পর্কে জানা নাই, তার আকীদা। এজন্য কোরআনে কারিমে 3টা ভাগ হয়েছে। 10 করে কয়টা ভাগ? কথা বলে না কেন মুসলমান? 3টা ভাগ। তাইলে আমাকে যে সাবজেক্টটা দিয়েছেন, মানে 10 পারার আলোচনা করা লাগবে আজকে। আখিরাতের কথা যদি আমি বলতে চাই, তাহলে মিনিমাম 10 পারার থেকে আলোচনা করতে হবে। এই আলোচনা কি সহজ না কঠিন? কথা বলছেন না কেন? 10 পারার আলোচনা করে শেষ করা যাবে? শেষ করা যাবে নাকি? আমার বন্ধুগণ, আমার জায়গাটা হচ্ছে বরপেটা। আসামের ভিতরে বরপেটা যেরকম একটা জেলা, আপনাদের গোয়ালপাড়া যেরকম একটা জেলা, ওরকম আমাদের বরপেটা আর একটা জেলা। ওই বরপেটা থেকে যখন আপনাদের এই লাইনে মাহফিল নেই, একেবারে মহেন্দ্রগঞ্জ পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিয়েছেন। আপনাদের এই এলাকার ভিতরে উল্লেখযোগ্য যেগুলো বড় মসজিদ, মাদ্রাসা, এমন কোন মাদ্রাসা, এমন কোন মসজিদ বাকি রাখে নাই যেখানে আল্লাহ পাক আমাকে নিয়ে যায় নাই প্রোগ্রামের জন্য। এই পথে যখন আসতে থাকে বন্ধু, আপনাদের ওই যে আগিয়া নামের যে জায়গা আছে, ওই আগিয়ার থেকে যখন ভিতরে আসি, রংসাই হয়ে টিকরি কালাই যখন ঢোকে, টিকরি কেলার পরেই পাওয়া যায় নিদানপুর, তারপরে সিবিনাং, তারপরে ফুলবাড়ি। এই পথটা যখন ধরি, আসার পথে আমার বন্ধুগণ জংলা জায়গা সম্মুখে পড়ে না নাই? তখন মনে হয় যে মেঘালয় শাল কাঠের বাগানে থেকে একটা কাঠের গাছ কেটে দিতে পারলে আমাদের গ্রামের কয়েকটা বাড়ি হয়ে যাবে, দরজা খিড়কি এগুলো হয়ে যাবে। এইগুলা যখন দেখি, আমি তো কোরআনের হাফিজ, এই যে 2 জন বাচ্চা কোরআনের হাফিজ হয়ে গেল বন্ধু। আপনি 14 নম্বর পারা যখন আপনি বের করবেন, 1 নম্বর পৃষ্ঠার ভিতরে সূরার নাম হলো সূরা আল হিজর, 99 টোটাল আয়াতের 9 নম্বর আয়াত। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। It is I who reveal the Quran and myself guardian over it. আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি। এই কোরআনটাকে কেমনে করে সংরক্ষণ করা যায়, এটার দায়িত্ব আমি আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছি। সেজন্য আল্লাহ পাক গোটা পৃথিবীর ভিতরে অনেক মানুষকে বেছে নিয়েছে, যাদের সিনার মধ্যে আল্লাহ পাক কোরআনটাকে মাহফুজ রাখে, কোরআনটাকে আল্লাহ পাক হেফাজত করে। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ইসলামের তো দুশমনের অভাব নাই। ওরা চিন্তা করে, এই কোরআন নে, ধর, পুড়ে দে, জ্বালিয়ে দে। ইন্টারনেটে গেলে আপনি এগুলো বেশি দেখেন। কথা কয় না কেন? দেখবেন পৃথিবীতে ধর্মীয় পুস্তকের তো অভাব নাই, খালি কোরআনের সাথে ওদের সংঘর্ষ। যে কোরআন দেখবেন কেউ ছিঁড়ে ফেলতেছে, কেউ জ্বালিয়ে দিচ্ছে, কেউ পায়ের নিচে রেখেছে, নাউজুবিল্লাহ। পৃথিবীতে যে ধাপে ধাপে গজবগুলো আসতেছে, ইসলামের সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহ পাকের কোরআনের সাথে বেয়াদবি করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এটা জন্মলগ্ন থেকেই জানেন যে এই কোরআন যদি আমার হাফিজ বান্দাদের অন্তঃকরণে, সিনার ভিতরে যদি এটাকে মাহফুজ না করি, তাইলে এই কোরআনটাকে ওরা জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআন বানান। আমি এত কোরআনের হাফিজ, এই পথে যখন আসি, আসার সঙ্গে সঙ্গে আপনি কোরআনে কারীম যখন স্টাডি করবেন বন্ধু, আপনি কোরআনে কারীম যখন বের করবেন, আপনি আয়াতটা পাবেন সূরা লোকমান 21 নম্বর পারা 34টা আয়াতে হচ্ছে 27 নম্বর আয়াত। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত গাছপালা আছে, ওই মেঘালয় বাগানের, শালকাঠের বাগানের, আরো যে আপনাদের এলাকায় গাছপালা আছে, শুধু আমাদের ইন্ডিয়ার গাছ নয়, শুধু আমাদের এশিয়া মহাদেশের গাছ নয়, যতটা দেশ আছে সব দেশের গাছপালাকে যদি কলম বানানো হয়, আর আল্লাহ পাক যে সমুদ্র সৃষ্টি করে রেখেছেন, ওই সমুদ্রের সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, আমার বন্ধুগণ, আজকে বিজ্ঞান, সায়েন্স, ভূতত্ত্ব বিজ্ঞান গবেষণা করে
করে বলতেছে এই পৃথিবীতে মাটি যদি আছে 30% আর 70% আছে পানি, এই সব পানিকে যদি কালি বানানো হয়, আল্লাহর কালিমার ব্যাখ্যা লিখতে শুরু করা হয়, দুনিয়ার গাছপালা নামের কলম শেষ হয়ে যাবে। সমুদ্রের পানি, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আমেরিকা মহাসাগর, যত মহাসাগর বলেন না কেন, বঙ্গ মহাসাগর যেটাই বলেন না কেন বন্ধু, সব মহাসাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালিমার ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, ওই কলিমা সাথী হবে মতের ওই কালে পাবে, যদি না হয় ভুল, ওই কলিমা পড়লে রে আমার মন বল বল বল, লা ইলাহা ইল্লাল্লাহ, মন খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আসুন আমরা মূল পয়েন্টের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন হলো, আল্লাহ পাক আমাদেরকে আখিরাত বানাইলেন কেন? আখিরাত বানিয়ে তার নসিহত, তার শিক্ষা আল্লাহ পাক আমাদেরকে দিলেন কেন? এই কথাটা বোঝার জন্য সর্বপ্রথম আপনি কোরআনে কারিমে আমাকে বলা হয়েছে যেন আমি 7, 8 এবং 9 নম্বর আয়াত থেকে বক্তব্য দেই। আমরা এর ব্যাকে চলে আসলে কথাটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। 5 নম্বর আয়াত থেকে আপনাকে পড়তে হবে। আল্লাহ পাক বলেন, أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেমনে করে ওই আখিরাতকে অবিশ্বাস করো? তোমরা কি লক্ষ্য করে দেখো না, তোমরা যখন কিছুই ছিলে না, তোমরা ছিলে নিক্ষিপ্ত পানি, মাতৃগর্ভে 1 ফোঁটা পানিতে আমরা ছিলাম। আল্লাহ পাক বলেন, ও মানব জাতি, তোমরা কি লক্ষ্য করে দেখো না আমি তোমাদেরকে কেমনে করে সৃষ্টি করলাম? আপনি কোরআনে হাকিম যখন বের করবেন, 30 নম্বর পারার ভিতরে সূরা বুরুজ বলে একটা সুন্দর সূরা আছে। এর পরের সূরাটা হলো সূরার নাম তরিক। 6 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি
والتوائب আল্লাহ পাক বলেন, ও মানব মণ্ডলী, তোমরা কি লক্ষ্য করে দেখো না, গবেষণা করে কি দেখো না, আমি আল্লাহ পাক তোমাদেরকে কেমনে সৃষ্টি করেছি? সবেগে নির্গতা এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি। বাপের পৃষ্ঠদেশ থেকে এবং মায়ের বক্ষপিঞ্জ থেকে সবেগে নির্গত স্ফুলিঙ্গ দিয়া বের হওয়া এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখানে আপনাদেরকে একটা নতুন তথ্য দেই। তথ্য হচ্ছে এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত এক সাহাবী, তার নাম হলো হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাফসীর ইবনে কাসির, এই তথ্যটা আমি পেয়েছি, তিনি হাদিসটা বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটা ইহুদি পণ্ডিত, তিনিও কিছু বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে শুরু করে। কোন আল্লাহু আকবার। বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে শুরু করে। কথাটা একটু খেয়াল দিবেন, ধ্যান করবেন। এই হাদিসের মধ্যে আমাদের অনেকগুলো শিক্ষা আছে। এটা আমি কোথায় পেয়েছি এই হাদিসটা? তাফসীর ইবনে কাসির যখন পড়ি, 13 নম্বর পারা সূরা ইব্রাহিম 52টা আয়াতের 48 নম্বর আয়াতের তাফসীরে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাযু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার ভাইরা, এই আয়াতটা আমি আপনাদের সম্মুখে নিয়ে এলাম কেন? আমাকে আখিরাতের বর্ণনার কথা বলা হয়েছে। আজকের এই আয়াতটাও কিন্তু আখিরাতের কথাই আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক বলেন, যেই দিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমি আল্লাহ পাক হাসর কায়েম করব। ওই সময় জমিন এইটা থাকবে না, জমিটা হয়ে যাবে তামা, আকাশ এইটা থাকবে না, ভিন্ন আকাশে রূপান্তরিত করে দেবে। আজকে আমার বন্ধুগণ, এই যে সূর্য আমাদেরকে তাপ দিচ্ছে, মোটামুটি 9 কোটি উপরে থেকে আমাদেরকে তাপ বিকিরণ করছে। বন্ধু, ওই দিন সূর্য তাপ বিকিরণ করবে শুধু আধা হাত অথবা 1 মাইল দূরে থেকে। গুনাহগার ব্যক্তিদের মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়া পড়তে থাকবে। সমস্ত হাসরবাসী চিৎকার করবে, পানি পানি ছাড়া আর কোনো কিছু থাকবে না। একই আওয়াজ হবে, হায় রে হায়, পানি কোথায় পাই, পানি কোথায় পাই। গুনাহগার ব্যক্তিগুলো ঘাম বেরিয়ে হাবুডাবু খেতে থাকবে। এই হচ্ছে আয়াতের শাব্দিক তরজমা। এই আয়াতের তাফসীরের ভিতরে ওই হাদিসটা বর্ণনা করা হয়েছে। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। একজন ইহুদি পণ্ডিত এসে বিশ্ব নবীকে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওই তো বিশ্ব নবী বলে না, ইয়া মুহাম্মদ। আমার বন্ধুগণ, কারণ তো আল্লাহর রাসূলকে বিশ্বাস করে না, এই জন্য নাম ধরে ডাকতেছে। নাম ধরে ডেকে বলে, আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে, বলো কি প্রশ্ন তুমি করতে চাও। মানে ইহুদিদের চিন্তা হচ্ছে, ধান্দা হচ্ছে নবীজিকে বিভিন্ন কায়দায় প্রশ্ন করে আটকে দেওয়া। আটকে যদি দিতে পারে তাহলে বলবে তোমাদের এই নবী আসল নবী না, হচ্ছে মিথ্যা নবী। আমরা প্রশ্ন করি, জবাব দিতে পারে না। কথা কি শুনতেছেন? কথা কেন এখানে মুসলমান? আজকেও যে আমরা তাফসীর মাহফিল করতে যে বসছি, আমরা যেখানে বসছি, আমরা যদি পড়াশোনা করে না আসি, আমাদেরও বিপদ আছে। কিছু মানুষ আসে, তারা তো সত্যিকারী তাফসীর শুনতে আসে, আবার কিছু মানুষ আছে ভুল ধরতে আসে। এই কথা কেন এখানে? কিছু আছে, ওদের ধান্দা হলো কি কায়দায় হুজুরকে ভুল ধরে আটকিয়ে দেওয়াটা। এমন মানুষ আছে না নাই? এই নিয়তে কে কে আইছেন একটু হাত দেখান। কেউ তো হাত তোলে না, সব লোক ভালা। তাইলে ওয়াজ করার দরকারই নাই, সব বাসকান্দির হুজুর। ওলি আল্লাহ তোমার প্রেমেতে পাগল, তোমার জন্য দিব সকল। ও গো সেওয়াডামনি তুমি দয়া করো না, ও গো সেওয়াডামনি তুমি দয়া করো না। দিদার দাও গো শাহে মদিনা। বলেন, নবীর রোজা শরীফ দেখে মান ভরে না, নবীর রোজা শরীফ
দেখে মান ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহু আকবার। তো এই নিয়তের মানুষ কিছু আছে, আপনারা হাত না তুললেও আমি যে বুঝি। এই জন্য আমাদেরকে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতে হয়, কিন্তু আমরা একটু বাধার সৃষ্টি হই। কি, এখান থেকে মাহফিল করে গেলাম, 3 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য দিলে শরীরের সুস্থতা আর থাকে না, অসুস্থ হয়ে যায়। খালি স্টেজ থেকে নামলে আপনাদেরকে ফু দেওয়া লাগে। আমি তো এখন ফু দিতে আমার ফু শেষ, কথা খায় না। স্টেজ থেকে হুজুর নামলো, একটু তো আকল থাকার দরকার আপনাদের, যে হুজুর এত সময় বক্তব্য দিয়েছেন, ওনার তো এখন শরীর অসুস্থ হয়ে গেছে, আপনি নিয়ে গেলেন পানি, আপনার নিয়ে গেলেন বাচ্চা, আমাদেরকে একটু রেস্ট তো দিতে দেয় না। এই কথা বললে আপনাদের কষ্ট লাগবে। আমাদেরকে রেস্টে রাখার দরকার, আমাদেরকে পড়াশোনা করতে দিতে হবে, তবেই তো আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি শোনাতে পারবো। আমি যদি পড়াশোনা না করি তাহলে আপনাদেরকে শোনাবোটা কি? এই জন্য আমার কাছে যখন যাবেন একটু খেলতেল করে যাবেন। এই কথা বললাম দেখে খারাপ পাইলেন? তো আসুন, এই সাহাবীর সম্মুখে ওই লোকটা প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন করলো, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি বলুন তো দেখি, জান্নাতের ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম কি খেতে দেবে? আল্লাহ রাসূল জবাব দিলেন, জান্নাতের ভিতরে সর্বপ্রথম মাছের কলিজা বোনাও করে তার বান্দা বান্দিকে আল্লাহ পাক মেহমানদারি করাবে। কন্না সুবহানাল্লাহ। নাম্বার 2 আবার প্রশ্ন করলো, 2 নম্বরে কি খেতে দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের অনেক ফাঁকা মাঠ আছে, সুবলা, কে বলে তৃণলতা, ভূমিওয়ালা অনেক জমি পড়ে আছে, আর সেই জমির মধ্যে বিচরণ করছে জান্নাতি বলদ, জান্নাতি কাউ, জান্নাতি গরু। এই গরু ভুনাও করে 2 নম্বরের খাবার। সুবহানাল্লাহ। কালকে কই জানি না, আসামে তো গরু খাওয়া বন্ধ করেছে, এই জন্য ভয়েতে বলতেছে যে না, আল্লাহর প্রশংসা করা যাবে না। এ হচ্ছে 2 নম্বর খাবার। লোকটা 3 নাম্বার প্রশ্ন করলো, লোকটা মাথা নাড়ে আর বলে যে হ্যাঁ, প্রশ্নের জবাবগুলো ঠিক হচ্ছে। কেন? এই তথ্যগুলো কিন্তু ওদের যে কিতাব ছিল তাওরাতের ভিতরে, হযরত মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছিল, এই তথ্যগুলো সেখানে আছে, এজন্য ও জানে আর উত্তর কি হবে। কিন্তু প্রশ্ন করতেছে নবীকে আটকিয়ে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করলাম, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি বলুন, এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে তার একটা আলামত আপনি বর্ণনা করুন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল জবাব দিয়ে দিলেন, এই পৃথিবীতে কিয়ামতের আগে আগে 10টা আলামতের কথা আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। সব কথা আমি আপনাদেরকে শোনাতে পারবো না, আমাকে যেন বলেছেন আমরা আলামত সম্পর্কে কথা বলি। এখানে বড় 2টো আলামতের কথা বলে দেই। একটা আলামত হলো বিশ্বনবী ওই সময় জবাব দিয়ে দিলেন, আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে গায়বী আগুন বের করে দেবে। ওই কিয়ামতের আগে আগে যখন কিয়ামত আল্লাহ সংগঠিত করবে, আগুন বের করে দেবে, ওই আগুন মানুষকে ধাওয়া করবে, আগুনের ভয়ে মানুষ সম্মুখে দৌড়াতে থাকবে। আমার ভাইয়ারা, সারা দিন দৌড়িয়া ক্লান্ত যখন হয়ে গেল, রাত হওয়ার সাথে সাথে আগুন আবার বন্ধ হয়ে যাবে, আবার কালকে সকাল হতে না হতে আগুন আসবে। এইভাবে করে পৃথিবীর মানুষকে প্রায় একটা জায়গায় থুবিয়ে ফেলবে। ওই সময় কিয়ামত হবে। কোন আল্লাহু আকবার। এই বড় আলামতের মধ্যে একটা শোনালাম, আরেকটা শোনাবো। আজকে আসরের পরে আমরা যখন মহিলা সমাবেশ করছিলাম, অসংখ্য মহিলা এসেছিলেন। আপনারা আর কয়জন? আপনাদের 5-10 ডাবল মহিলা এসেছিলেন। তো ওনাদের আলোচনা করতে হঠাৎ করে অন্ধকার ধেয়ে আসলো, অন্ধকার ধেয়ে আসলো এবং পাশাপাশি হাওয়া বইতে শুরু করলো, মেঘাচ্ছন্ন যেরকম হলো, কুয়াশা হয়ে গেল। এইটা দেখার সাথে সাথে আমার 2 নম্বর আলামতের কথা মনে পড়ে গেছে। কোন আল্লাহু আকবার। বলবো ভাই? বলেন, বলবো? আপনারা তো বিড়ি খেয়ে ধোঁয়া বের করেন, বাপরে বাপ। কেউ কেউ বিড়ি খাওয়ার কি কায়দা, এই যে শিকড় যে কিনে ওর মধ্যে 2টা প্যাকেট থাকে, একটা হচ্ছে ছোট আর একটা হলো বড়। তো ঠিক মানে আপনার পকেটে আছে।
আমি গাড়িতে বসে দেখি, এগুলো লক্ষ্য করতে হয় আমাদেরকে। তো আমরা হচ্ছি আধ্যাত্মিক ডাক্তার। তো আমি যদি রুগীটাকে ভালো করে চয়েস না করি, ভালো করে যদি না বুঝি, তাহলে ট্রিটমেন্টটা করবো কি কায়দায়? এই জন্য আমাদেরকে দেখতে হয়। আমি তো আবার সন্দেহ করতে পারি যে হুজুর খাই কিনা। আমি তো শিকড় খাবো দূরের কথা, পানও খাই না। তো বন্ধু, তো দুইটা প্যাকেট কিনে ছোটটা ভেঙে বড়টাও ভাঙে, ছোটটাকে বড়টার ভিতরে দিয়া কানের পাশে নিয়ে এরকম ঝাড়া দিল, ঝাড়া দিয়া আবার খাওয়ার কায়দা পজিশনটা ভিন্ন রকমের, এরকম এরকম করে ওর হাওয়া বাতাস ছেড়ে দেয়, তাই না? না, তো কোরআন শরীফে আপনি পাবেন দা স্মোক, গাড়িতে লেখা থাকে নো স্মোকিং, কিন্তু কোরআন শরীফে আছে দা স্মোক। এটা একটা অধ্যায় আছে, একটা সাবজেক্ট আছে। সূরার নাম হচ্ছে সূরা দুখান। দুখান মানে হলো ধোঁয়া, ধোঁয়া, কালো ধোঁয়া। শুনতেছেন? এই সূরাটা যখন আপনি স্টাডি করবেন, 25 নাম্বার পারা, 59 টোটাল আয়াত আছে এই সূরাটার ভিতরে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন এই সূরার মধ্যে যখন বর্ণনা দিয়েছেন, আপনি ভয়তে অস্থির হয়ে যাবেন। জাহান্নামকে আল্লাহ পাক যখন বানায়, 1000 বছর পরে যখন ওটা আগুনকে প্রজ্বলিত করা হয়, তখন আগুনের কালার আসে লাল বর্ণ। তারপরে দ্বিতীয় নম্বর, আমার সম্মানিত এলাকাবাসী মনে রাখুন, দ্বিতীয় নম্বরে আবার 1000 বছর পরে আগুনকে জ্বালানো হলে ওটা ধারণ করে সাদা বর্ণ। তৃতীয় ধাপে আবার 1000 বছর জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন আছে এখন কালো ধোঁয়া, কালো ধোঁয়া। এই জন্য আল্লাহ পাক এই সূরাটার নামই দিয়েছেন ধোঁয়া। কোন আল্লাহু আকবার। এই পরিস্থিতির যখন সৃষ্টি হয়ে গেল, কোরআনে কারিমে এই সূরাটা স্টাডি করলে 10, 11, 12 নম্বর আয়াত, ফারতাকিব ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাস হাদা আযাবুন আলীম রাব্বানা কাশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই আয়াতের তাফসিরে, তাফসির ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামতের আগে আগে 10টা বড় আলামতের ভিতরে এইটা একটা আলামত। হঠাৎ করে পৃথিবীটা কালো ধোঁয়ায় ছেয়ে যাবে, মোটামুটি প্রায় 3 দিন পর্যন্ত এই ধোঁয়াটা প্রসারিত থাকবে। তখন এই পৃথিবীতে যারা মুমিন বান্দা আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, এই কালো ধোঁয়ায় তাদের কোনো ক্ষতি হবে না। আর এই পৃথিবীতে যারা কাফের, পাপাচার, বেঈমান, বেদিন, আল্লাহর সাথে দুশমনি করে, ইসলামের সাথে দুশমনি করে, ওই ব্যক্তিরা তখন তাদের শ্বাস রুদ্ধ হয়ে যাবে। শ্বাস যখন নেবে মনে হচ্ছে যেন সে বিষ পান করতেছে, সহ্য করতে পারবে না। রব্বানা কাশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন। ওই সময় তারা এই কষ্ট সহ্য না করতে পেরে তখন বলবে, আমরা ঈমান আনয়ন করলাম, ঈমান আনয়ন করলাম। ওই ঈমান তাদেরকে কোনো উপকার দেবে না। কথা শুনতেছেন? আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে বলা হয়েছে, যে 2 নম্বর আলামত বললাম, যেরকম করে ঈমানে কোনো কাজ দেয় নাই, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমার বন্ধুগণ, তাফসীর আপনি বের করবেন 11 নম্বর পারার 2 নম্বর সূরা সূরা ইউনূস যখন স্টাডি করবেন 109টা আয়াতের সম্ভবত 90 91 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য। আমার ভাইয়ারা, মিস্টার ফেরাউন, আমার ভাইয়ারা হযরতে মূসা আলাইহিস সালামকে ধাওয়া করলো। ধাওয়া করার সাথে সাথে একেবারে নদীর তীরে চলে আসলো। নদীর তীরে যখন চলে আসলেন হযরতে মূসা আলাইহিস সালাম সম্মুখে দেখতে পেলেন, আমার সাথে লক্ষ্য করুন, আমার দিকে লক্ষ্য করুন ভাই, আছেন না আপনারা? শুনতেছেন? আমার দিকে খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা, প্রত্যেকটা কথার মধ্যে আমাদের নসিহত আছে, সবক আছে।
ফেরাউন আমার বন্ধুগণ পিছন থেকে পাকড়াও করেছে মুসা আলাইহিস সালাম এবং তার সাথী সঙ্গীদেরকে। গভীর রাত্রে মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, ও মুসা, তোমার সাথী সঙ্গী লইয়া এই নীল দরিয়া, এই দরিয়া তুমি পার হয়ে কি বলে তুমি এই দরিয়াটা পার হয়ে অন্যত্রে চলে যাও। কি বলে ফেরাউন তোমাকে দলবল নিয়ে আক্রমণ করবে, তোমাকে সমলে মেরে ফেলার চেষ্টা করছে, তুমি এখান থেকে পালাও, আমি আল্লাহ পাক তোমার সাথে আছি, তোমাকে সাহায্য করব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হযরতে মুসা আলাইহিস সালাম সাথী সঙ্গী নিয়ে যখন পার হচ্ছেন, সম্মুখে পড়ে গেল লোহিত সাগর, আর পিছনের দিকে আমার বন্ধুগণ ফেরাউনের দলবল লস্কর নিয়ে খোলা তরবারি নিয়ে আঘাত করতে আসতেছে। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা উম্মতরা বলল, ও নবী মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, সম্মুখে সমুদ্র, এখন যদি আমরা ওখানে ঝাঁপ দেই তাও মরি, আর যদি এখানে দাঁড়ায় থাকি ফেরাউনের লস্কর দলবল পিছন থেকে আমাদেরকে আক্রমণ করব, এবার আমরা যাব কোথায়, যাব কোথায়? এরকম সত্যি মুসলমানদের উপরে বিরাট বড় মুসিবত আসে মাঝে মাঝে। আমি যদি দাঁড়ায় থাকি তাও বিপদ, আর আমি সমুদ্রের মধ্যে যদি ঝাঁপ দেই তাও বিপদ। কেমন বিপদ! কিন্তু মুসলমানদেরকে কি বলা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আপনি কোরআনে হাকিম যখন বের করবেন, সূরা আত-তাগাবুন 28 নম্বর পারা 18টা আয়াতের হচ্ছে 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, বিপদ আল্লাহ রাব্বুল আমিন যাকে চায় তাকে বিপদ দান করে, তবে এই বিপদে পড়ে যে মানুষটা আল্লাহর শরণাপন্ন হয়, আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ পাক বলেন তার কলবের মধ্যে আমি নূর দান করি, তার কলবের মধ্যে আমি হেদায়েত দান করি, আমি আল্লাহ পাক তাকে রাস্তা দেখায় দেই, বিপদ থেকে তাকে বাঁচায় দেই। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই রকম বিপদের সময় আপনাকে অবিচলতা অবলম্বন করতে হবে, অবিচল থাকতে হবে। বিপদের সময় আমরা, বিপদ যখন আসে তখন এই বিপদ দেখে আমরা ঈমান থেকে দূরে সরি। আমাকে এই যে সূরা বাকারা কে বলে সূরা আল হজ থেকে 7, 8, 9 নম্বর আয়াত থেকে আমাকে তাফসীর করতে বলেছেন। আমি কিন্তু সেখানে আছি, আপনি বুঝেন কেন আমি বুঝতে পারছি না। আমি কিন্তু কিয়ামতের আলামত সম্পর্কে আপনাদের সম্মুখে কথাগুলো বলছিলাম। তো এই সূরাটা আপনি ইসলামি করলে 78টা আয়াত পাবেন। 9 নম্বর আয়াতের তলের দিকে আসলে এখানে 11 নম্বর আয়াত, আমরা যে আগে পড়লাম 11 নম্বর আয়াত, এখনো এটা হলো 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হার ফা ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বি ওয়া ইন আসাবাতুহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। কান খাড়া করে না শুনেন, আল্লাহ পাক বলেন, আবার বান্দা কিছু এমন আছে দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আমার ইবাদত করে, যখন আমি তাকে কল্যাণ দেই ইবাদতে বাহাল থাকে। আল্লাহ পাক যখন আবার বিপদ মুসিবত দিয়ে দেয়, তখন ইবাদত থেকে ওই লোকটা দূরে সরে চলে যায়, আল্লাহর ইবাদত আর করে না। আল্লাহ পাক বলেন, এই ব্যক্তি দুনিয়াও হারালো, আখিরাতও হারালো, এত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কন্যা নাউজুবিল্লাহ। এলাকার নাম বলবো না, ওখানে গেছি, একটা লোককে বলছি, ভাই আপনি নামাজ পড়েন? কয় যে হুজুর নামাজ আর না ধরন, প্রথম নামাজ ধরছন আমার বাবাটা মরি গেল, তারপরে নামাজ ওই লোকটা বলে বাদ দিয়ে দিছি। তো আবার আরো হুজুর আসিল, নামাজের কথা কইল, আমি নামাজ ধরলাম, দ্বিতীয়বার নামাজ ধরছন আমার মাটা মরি গেল। কথা শুনতেছি, আমার মাটা মরি গেল, আর নামাজ না ধরং, এখন যদি নামাজ ধরং আমার বউটা যদি মরি যায় তাহলে আমি তো ইতিম হব।
তো বিপদ যখন না থাকে তখন আল্লাহর নাম ঠিকই রাখে, যখন বিপদ চলে আসে তখন ওই বিপদ থেকে আমার বান্দাগণ বিপদ পেয়ে দৌড়ে সরে যায়। আল্লাহ পাক এবার আল্লাহকে প্রশ্ন করেন, ও আল্লাহ আপনি বিপদ দেন কেন? আল্লাহ পাকের বর্ণনা এবার আপনি পড়বেন 20 নাম্বার পারার আখিরি সূরার নাম আনকাবুত 69 টোটাল আয়াতের 1 এবং 2 নম্বর আয়াত। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, তোমরা কি ভেবেছো নাকি যে তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? তোমরা শুধু বলবে মুমিন, এই কথা বললে আমি তোমাদেরকে ছাড় দিয়ে দেব আর আমার জান্নাতটা দিয়ে দেব। বিষয়টা এমন না। যখনই তুমি বলবে মুমিন, আমি আল্লাহ পাক তোমাকে টেস্ট করব, ওই টেস্টে তুমি পাস করলে আমি তোমাকে জান্নাতের ভিতরে রেস দেব। কোন সুবহানাল্লাহ। ইস শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, इस शहादत गहे उल्फत में कदम रखना, लोग समझते हैं कि आसान है मुसलमान होना। মানুষ মনে করে মুসলমান হওয়াটা স্বাভাবিক ব্যাপার, নিশ্চয়ই নয়। যখনই আপনি ঈমানের দাবি করবেন, ঈমান যত মজবুত হবে তত বড় বড় পরীক্ষা আসবে। এই পরীক্ষায় অবিচলতা থাকতে হবে। কথা বলুন ঠিক না? আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালামের উপরে এই যেন পরীক্ষা চলে আসলো। পিছনের দিকে ফেরাউন তার লশকর নিয়ে, দলবল নিয়ে, খোলা তরবারি নিয়ে আক্রমণ করতে যাচ্ছে, আর সমুদ্রে হলো সম্মুখে সমুদ্র। এবার যাব কোথায়? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি ভরসাশীল হইয়া একেবারে শান্তভাবে জবাব দিলেন, কখনোই নয়, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনোই আমরা ধরা পড়ব না, কারণ আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে, no sense can there be in the words of Allah. This is inherent the supreme felicity. আল্লাহর কথায় কখনো পরিবর্তন হয় না। আল্লাহ ওয়াদা করেছেন আমাকে সাহায্য করবেন, এজন্য আমার 100% ভরসা আছে, আল্লাহ আমাকে অবশ্যই সাহায্য করবে। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ঈমান শিখতে হবে নবীদের কাছ থেকে। এই ঈমানের উপরে যদি আপনি প্রতিষ্ঠিত হতে পারেন, ওই আল্লাহ আজও আছে, আপনাকে অবশ্যই আল্লাহ পাক হেফাজত করবেই করবেই। আল্লাহু আকবার। কিন্তু আপনার জবাবটা ওই ধরনের হতে হবে, আপনার দৃঢ়তা ওই ধরনের হতে হবে, মূসা আলাইহিস সালামের মতন হতে হবে। ঈমানের বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আল্লাহু আকবার। এইভাবে হযরত মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি ভরসাশীল যখন হলেন, আল্লাহ পাকের বক্তব্য এবার আল্লাহ পাক বলেন, মাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আমার প্রতি ভরসাশীল হয় আমি কোনো না কোনো রাস্তা বলে দেই, রাস্তা বের করে দেই। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়ে গেল, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে জমিনে আঘাত করো। জমিনে আঘাত করার সাথে সাথে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক ছিল 12 গোত্রের 12টা বংশের, এজন্য রাস্তা একটা না, আল্লাহ পাক 12টা রাস্তা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 12টা রাস্তা যখন হয়ে গেল, হযরত মূসা আলাইহিস সালামের সাথী সঙ্গী নিয়ে ওই রাস্তা দিয়ে আমার বন্ধুগণ সমুদ্রের ওই পারে চলে গেলেন। এবার ফেরাউন আইসা দেখলো, মনে হচ্ছে যেন ওর বাবা রাস্তা বানাইছে, ওখানে সে লাফ দিয়ে নেমে পড়লো দলবল নিয়ে। রাস্তার মাঝখানে যখন গিয়েছে, অর্থাৎ সমুদ্রের মাঝখানে গিয়েছে, আল্লাহ পাক বলেছিলেন কোন রাস্তা হও, এবার আল্লাহ পাক বললেন ভাইয়া কোন রাস্তা বন্ধ করে দে। আল্লাহু আকবার। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনি কোরআনে কারীম বর্ণনা করবেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা কামার বলে একটা সূরা পেয়ে যাবেন। এই সূরাটায় 55টা আয়াত আছে। 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেন আল্লাহর হুকুম চোখের পলক দেওয়ার আগেই তাড়াতাড়ি পুরা হয়ে যায়। আমাদের হুকুম পালন হতে 6 মাস লাগে, বছর, 3 বছর, 5 বছর বিল্ডিং বানাতে লাগে। আর আল্লাহ পাক বলবেন শুধু হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আল্লাহ পাক যখন বলবেন নিস্তে নাবুদ হয়েও যাও, মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন ফায়াকুন, রাস্তা বন্ধ হয়ে গেল। এখন সমস্ত লস্কর দলবল ঘোড়া সওয়ারি সবগুলো চবনি চবনি খেয়ে খেয়ে মরে যাচ্ছে। লাস্টে ফেরেশতা, আল্লাহ পাকের ফেরেশতা ফেরাউনকে ধরছে, ঘাড়ের মধ্যে চুবাইতে চুবাইতে পানি খাওয়াইয়া পেটটা পুটকা মাছ বানিয়ে দিছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যারা স্বৈরাচারী ইসলামের সাথে দুশমনী করে, ইসলামের সাথে দুশমন রাখে, তাদেরকে ওই নব্য ফেরাউনরা এই ফেরাউনের পরিস্থিতি দেখে সবক নিতে হবে। কথা বলে না কেন? তুমি যদি নতুন ফেরাউন হও, আল্লাহর সাথে বেয়াদবি করো, ইসলামের সাথে বেয়াদবি করো, তোমাকেও আল্লাহ চাইলে একটা সময় ধরে ওইরকম পুটকা মাছের মতন তোমাকে শায়েস্তা করবে। কথা বলে না কেন? আরো জোরে কথা বলা লাগবে। এখন ফেরাউনকে সম্মানিত বন্ধুগণ এইভাবে যখন চুবনি খাওয়াচ্ছে, ফেরাউন তখন চিন্তা করলো, আরে এখন আমাকে কেই বাঁচাতে পারবে না, মুসা আলাইহিস সালামের আল্লাহ ছাড়া আমাকে আর বাঁচাতে পারবে না। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 111টা আয়াতের 67 নম্বর আয়াত, وَإِذَا مَسَّكُمُ الضُّرُّ فِي الْبَحْرِ إلى آخر আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমুদ্রের পথে যখন মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সেই মুসিবতে ডাক দেয়, আমি শুনতে পাই, ওই বিপদ থেকে আমি তাকে বাঁচিয়ে দেই। কিন্তু সে আল্লাহর বান্দা এত আল্লাহর নাফরমান, আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিল, সমুদ্রের কিনারায় এসে বলে আমাকে আল্লাহ বাঁচাই নাই, আমাকে বানিয়েছে পীর দরবেশ অমুক তমুক, এইগুলোর নাম বলে। আছে না? বাঁচালো আল্লাহ, কয় না আমার দেবতাই বাঁচাইছে। অথচ সমুদ্রের মাঝখানে যখন বিপদে পড়ে তখন আর বলে না যে দেবতা, তখন বলে উপরওয়ালা। কথা কেন কেন মুসলমান? এই যে 4 দিন ব্যাপী তাফসীর করে এলাম মেঘালয় শিবিনাঙে, ওই শিবিনাং তাফসীর মাহফিলের যিনি প্রেসিডেন্ট, ওই লোকটা আমাকে বলেছে হুজুর আপনি যে তাফসীর করলেন ঠিকই একই কায়দায় আমি দেখতে পেয়েছিলাম। আমি ওই কি বলে দৌড়ি থেকে যখন নৌকায় চড়ি, ওখানে কয়েকজন গয়ের কম আসে, মাছ নৌকায় আসার পথে সাথে সমুদ্রে আসার পথে এত ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল, বড় বড় ঢেউ। তখন আমরা তো আল্লাহকে ডাক দেই, আমাদের পাশে গয়ের কম ছিল, ওরাও বলল উপরওয়ালা আল্লাহ বাঁচাও। আল্লাহ কিনারা পাইলে আর ওই কথা মনে থাকে না, কিনারা পাইলে আর ওই কথা মনে থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন তখন আল্লাহকে ডাক দিল, আল-আন আমানতু বিল্লাহি। ফেরাউন বলল ঈমান আনলাম ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে মুসা নবী বিশ্বাস স্থাপন করেছে, বনি ইসরাইল বিশ্বাস করেছে, এইভাবে সে ঈমানদার হয়ে গেল, অর্থাৎ কলিমা পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন উল্টা জবাব দিয়ে দিল, আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তুই এখন ঈমানের কথা বলছিস, তুই বলছিস ঈমানদার, আর আমি আল্লাহ পাক বলে দিলাম তুই হলো ফাসাদ বরপা করনেওয়ালা, বট্ট বদমাশ। যতদিন আমি তোকে সুযোগ দিয়েছিলাম, এই সুযোগে 1000 বছর দিন আমি আল্লাহ পাক তোকে দান করেছিলাম, রাজত্ব দান করেছিলাম। এই রাজত্ব পেয়ে তুই আমার বান্দা বান্দির প্রতি নির্যাতন করেছিস, জুলুম করেছিস, অত্যাচার করেছিস, ক্ষমতাকে অপব্যবহার করেছিস। অতএব আজকে তোর ঈমান আমি কবুল করব না। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ফালইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ইলা আখিরি আয়াত। আল্লাহ পাকের পরের বক্তব্যটা আরো কঠিন। আল্লাহ পাক বলেন, তোদের শুধু আজকে মারবই না, স্থলভাগের সমস্ত প্রাণীকে বলে দেব তোর লাশ কেউ খেতে পারবে না, আমি হারাম করে দিয়েছি। জমিনের কোনো প্রাণী তোর লাশ খেতে পারবে না, আমি হারাম করে দিয়েছি। তার কারণ হলো তুই এই পৃথিবীতে শুটকি মাছ হয়ে থাকবি,
আর নব্য ফেরাউন যারা হতে চায় তোকে দেখে সবক নেবে। আমি আল্লাহ পাক তোর মতন তাদেরকে শায়েস্তা করবে, তোকে দেখে যেন তারা ভালো হতে পারে, তোকে এই জন্য আমি রেখে দেব। কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য মনের ভিতরে যদি বদমাশি আসে, আপনি ইন্টারনেটের মধ্যে গিয়া মিশরের মিউজিয়ামটা আপনি ক্লিক করবেন, মিস্টার ফেরাউনকে দেখবেন সিতিয়া শুয়ে রয়েছে। কথা বলেন, সিতিয়া শুয়ে রয়েছে, আর আপনি মনে মনে চিন্তা করবেন আমি যদি ফেরাউনের মতন বদমাশ হই তাহলে আল্লাহ পাক আমাকে এই কায়দায় ধরবে। কথা কয় না কেন? কোরআনে কারিম এখন দুটো আয়াত পড়বো। আসেন না গেছেন গা? আপনারা আসেন না গেছেন গা? আমি কিন্তু নতুন নতুন আয়াত দিয়ে বয়ান করছি আজকে। সাধারণত বক্তাগুলো আয়াত বলে না। দেখবেন এখন যে দুটো আয়াত পড়বো, একেবারে আপনাদের এই খৈলসামারি একেবারে গোয়ালপাড়া জেলার মধ্যে যে প্রোগ্রাম হয়েছে, জালসা হয়েছে, কোনো বক্তা বলে নাই। কারণ বক্তারা পড়াশোনা করে না, খালি ফ্যাশন। কথা বলে এইরকম পাগড়ি টাকড়ি পরে আসবে, মনে হচ্ছে যেন জান্নাত থেকে পালিয়েছে। আর বক্তব্য দিতে বললে দেখবেন তখন এদিক ওদিক দৌড়ায়। কোরআনের একটা আয়াত নাই, হাদিসের একটা ইবারত নাই। আর এখানে আজকের প্রোগ্রামের ভিতরে যারা অডিয়েন্স এসেছেন, এখানে আমি জানি এমন লোক এসেছেন, এমন ব্যক্তিবর্গ এসেছেন, এই যে আমাদের হাতের মধ্যে 5টা আঙ্গুল, কোনোটা ছোট কোনোটা বড়, এই যে এখানে 2টা বড় বড় না? কথা বল না কেন? এই 2টা বড় না আর বাকিগুলো ছোট। তো এখানে এরকম বড় বড় কিছু মাতাওয়ালা আছে, আর এই মাতাওয়ালা তারাও ধর্মসভা দেয়, অর্থাৎ ধর্মসভার নেতৃত্ব তারা দেয়। তাদের প্রচেষ্টার মাধ্যমে, তাদের কমিটির মাধ্যমে ধর্মসভা কায়েম হয়। এই মাতামোটাওয়ালা এদের একটা খারাপ অভ্যাস আছে, বলবো খারাপ অভ্যাস হচ্ছে মানুষের কাছ থেকে জালসার নামে 10 টাকা, 20 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 50,000 টাকা, 20,000 টাকা নেয়। নেওয়ার পরে যখন দেখে বাজেট খুব বড়, তখন আর দেশের হুজুরের কথা মনে পড়ে না, তখন চিন্তা করে মঙ্গল গ্রহের থেকে হুজুর আনা লাগবো। এই কথা বলে কেন? আরো জোরে কথা হবে। মঙ্গল গ্রহ থেকে হুজুর নিয়ে আসলো, একবারে হ্যান্ডবিলের মধ্যে ডিগ্রি লেখছে, ডিগ্রি লিখতে লিখতে এ বেটার আসল নাম খুঁজে পাওয়া যায় না। কথা বলে। আর বক্তব্য দিতে যখন বলা হয় তখন দেখবেন পিছন দিয়ে লাল হুতা বের হচ্ছে। কোরআন নাই, হাদিস নাই। এই মাতাওয়ালা ব্যক্তিদেরকে আমি বলছি, কথাটা একটু খারাপ আপনাদের হয়তো লাগছে, আমাকে ক্ষমা করবেন, কিন্তু মূল নসিহতটা যেটা দিছি এটা কিন্তু আপনার কাজে লাগবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহ জালিমকে ভালোবাসে না। যারা লোকেল হুজুরকে প্রাধান্য না দিয়ে সেই মঙ্গল গ্রহে থেকে ভিন দেশে গুনে বয়লার নামের হুজুর নিয়ে আসে, যার ডিগ্রি সম্পর্কে নলেজ নাই, আমল সম্পর্কে জানা নাই, তার আকীদা